বন্ধুরা, চলে আসলাম রমা কিচেন ভিলেজ ফুডে। আজকে আবার রান্না করবো হচ্ছে চিকেন মালাইকারি। তার জন্য খালি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষে হালকা করে ভেজে নেব। সর্ষেটা হালকা করে ভেজে এবার নামিয়ে নেব। এবার কিছুটা শুকনো লঙ্কা ও আমি ভেজে নেব খালি কড়াইতে। রান্নার জন্যে আমি সর্ষের তেল ব্যবহার করছি, যেহেতু চিকেন মালাইকারি তাই জন্য সর্ষের তেল ব্যবহার করছি। এবার পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজগুলো লাল হতে দেবো কিছুক্ষণের জন্য। লাল হয়ে গেলে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো উঠানো হয়ে গেছে, এবার ওই তেলেই মাংসগুলো ভেজে নেব। মাংসতে একটু লবণ দেব, যেহেতু মাংসটা ভেজে নেব লবণ ঢুকবে না, তাই আগে লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো কড়াইতে লঙ্কা আর সর্ষে ভেজেছিলাম তাকে আমি বেটে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই দুটো এলাচ আর তেজপাতা দিয়ে দেব। তার মধ্যেই রসুন বাটা আদা বাটা দিয়ে নাড়তে থাকবো। তা এবার হলুদ গুঁড়ো দেব, লবণ যেহেতু আগে দিয়েছিলাম স্বাদ মতো দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। এবার মাংসগুলো আগে ভেজে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো তেল ছাড়া অবধি। তেল ছেড়ে গেলে এবার আমি দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আমি 2 মিনিট ফুটতে দেবো। ওর উপরে দিয়ে দেবো আগে যেই পেঁয়াজগুলো ভেজেছিলাম সেই পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা চেরা। সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম। শিলে শুকনো লঙ্কা আর সর্ষে আগে বেটে রেখেছিলাম, তাই সেটাকে দিয়ে দিলাম। এবার আমার চিকেন মালাইকারি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।